হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 12-এর এডুকেশনের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো অন্ধ শিশুদের শিক্ষার সমস্যা আলোচনা করো। আমরা এর আগের দিন অন্ধ শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি, সেই সমস্ত পদ্ধতি এবং অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি এবছর অর্থাৎ 2025-এ যারা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য অন্ধ শিশুদের শিক্ষার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তাই আমরা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য কী, তাদের শিক্ষার পদ্ধতি কী, শিক্ষার সমস্যা কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো তাই আজকের আলোচনার বিষয় হলো অন্ধ শিশুদের শিক্ষার সমস্যা। তো এখানে প্রথম সমস্যা বলছে ইন্দ্রিয় ঘটিত সমস্যা। অর্থাৎ আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেটাকে আমরা জ্ঞানের দ্বার বলতে পারি, এই পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পরিবেশ থেকে আমাদের চারপাশে যে সমস্ত বিষয়বস্তু, আমাদের চারপাশে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস থেকে আমরা কি করে থাকি? জ্ঞান অর্জন করে থাকি এই সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। কিন্তু এই অন্ধ শিশুদের যেহেতু এই একটি ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, তাদের এই চক্ষু ইন্দ্রিয়টির মধ্যে সমস্যা আছে বা তারা চোখে দেখতে পায় না, তাই তারা যে কোনো বিষয়ে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে তাদের সমস্যা তৈরি হয়। যে কোনো বিষয় সম্পর্কে জানার ক্ষেত্রে, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান আয়ত্ত করতে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তার কারণ আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে চোখের মাধ্যমেই দেখার ফলে বেশিরভাগ জিনিসকে আমরা আয়ত্ত করে থাকি। তাই এই যে সমস্যা, এই সমস্যার কারণে তাদের শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। সাধারণত কি দেখতে পাই যে সাধারণ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী পড়ে, সেই সমস্ত বিদ্যালয়ে টিচার যদি বোর্ডে কিছু লেখে বা পড়াশোনার ক্ষেত্রে চোখটাকে আমরা বেশি ব্যবহার করি। কিন্তু এই সমস্ত শিশু অর্থাৎ যারা অন্ধ, তাদের এই ইন্দ্রিয় ঘটিত অর্থাৎ এই চোখের ক্ষেত্রে যেহেতু তারা চোখে দেখতে পায় না, তাই তাদের জ্ঞান অর্জন পরিপূর্ণভাবে হয় না বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে থাকে। তাই ইন্দ্রিয় ঘটিত সমস্যা হচ্ছে তাদের শিক্ষার ক্ষেত্রে একটি বড় সমস্যা। তারপর দ্বিতীয়ত কি বলছে না, শিক্ষামূলক সমস্যা। শিক্ষামূলক সমস্যা বলতে এখানে কি বলা হয়েছে? অন্ধ শিশুরা সাধারণত আমরা দেখতে পাই যে যারা স্বাভাবিক শিশু, তারা যে বয়সে স্কুলে ভর্তি হয় বা যে বয়সে তারা বিদ্যালয়ে যে ক্লাসে তারা ভর্তি হচ্ছে, তাদের যে বয়স, সেই বয়সের থেকে যারা অন্ধ তারা তুলনামূলকভাবে একটু বেশি বয়সে শিক্ষার আঙিনায় অংশগ্রহণ করে। অর্থাৎ একটা স্বাভাবিক শিশু যে বয়সে যে ক্লাসে পড়ে, অন্ধ শিশু সাধারণত সেই বয়সে সেই ক্লাসে পড়ে না। তাদের শিখনের যে গতি তুলনামূলকভাবে একটু কম থাকে। তো সেই জন্য এই যে বয়সে যে ক্লাসে পড়া প্রয়োজন, সেই বয়সে তারা সেই ক্লাসে পড়তে পারে না। এর সাথে সাথে বিভিন্ন সময় দেখা যায় যে এই অন্ধ শিশুদের জন্য বিভিন্ন বিদ্যালয়ে সঠিক ব্যবস্থা নেই, ফলে তাদেরকে আলাদা একটা শিক্ষার আঙিনায় বা আলাদা একটা শিক্ষার মাধ্যমে পড়তে হয়। বা অনেক সময় দেখা যায় যারা আংশিকভাবে অন্ধ, তাদেরকে একটু যদি বিশেষ ব্যবস্থা দেওয়া হয়, তারা কিন্তু স্বাভাবিক বিদ্যালয়ে পড়তে পারে, কিন্তু বিদ্যালয়ের সেই ব্যবস্থা থাকে না। প্রপার শ্রেণীকক্ষ নেই, প্রপার টিচিং এইডস নেই, বা প্রপার বই বা তাদের শিক্ষার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেই। এই যে সমস্যা, এই সমস্যা তাদের শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। এই জিনিসগুলো তাদের শিক্ষায় একটা বাধার সৃষ্টি করে। তো শিক্ষামূলক সমস্যা হচ্ছে অন্ধ শিশুদের শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা। তারপর তৃতীয়ত কি বলছে যে পূর্ণ অভিজ্ঞতা অর্জনের সমস্যা। পূর্ণ অভিজ্ঞতা অর্জন বলতে
এখানে একটু আগেই যেটা বললাম যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা যারা স্বাভাবিক শিশু, এই স্বাভাবিক শিশুরা যেভাবে সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারি বা সমস্ত ইন্দ্রিয়কে ব্যবহার করতে পারি, অন্ধ শিশুরা সেই সমস্ত ইন্দ্রিয়কে ব্যবহার করতে পারে না। অর্থাৎ যখনই তারা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করছে, তাদের সেই জ্ঞান, সেই বিষয়ের প্রতি যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু পূর্ণ জ্ঞান হয় না। ফলে এই যে সমস্যা, কোনো বিষয়ে বা কোনো সাবজেক্টের প্রতি তাদের জ্ঞান কিন্তু পূর্ণ জ্ঞান হয় না। তো এই পূর্ণ অভিজ্ঞতা অর্জনের সমস্যা, বা তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে, যদি আমরা বিভিন্ন কাজের কর্মের কথা বলি, তাহলে দেখা যাবে যে স্বাভাবিক শিশুরা সেই কাজটা যত স্বাভাবিক বা যত দ্রুত গতিতে করছে, অন্ধ শিশুরা কিন্তু সেই গতিতে তারা করতে পারবে না। ফলে কি হলো, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত কাজ কিন্তু অন্ধ শিশুরা স্বাভাবিকভাবে করতে পারে না, যেটা স্বাভাবিক শিশুরা করতে পারে। তো এই যে আমাদের চারপাশে যে সমস্ত বিষয় বা যে সমস্ত ঘটনা বা যে সমস্ত পরিবেশ পরিস্থিতি আমাদের চারপাশে আমরা দেখতে পাই, সেই বিষয় সম্পর্কে আমরা কি করতে পারি, যারা স্বাভাবিক তারা খুব সহজে সেই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারি। কিন্তু এই অন্ধ শিশুরা কিন্তু প্রতিটা বিষয়ে বা প্রতিটা ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয় না। আর এই অভিজ্ঞতা অর্জনে তাদেরকে সক্ষম করতে গেলে তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন, তাদেরকে বিশেষভাবে শিক্ষা দিতে হবে। তারপর তারা এই সমস্ত বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তারপরেও যদিও আমরা ট্রেনিং দিই বা প্রশিক্ষণ দিই, তারপরেও দেখা যাবে যে একটা স্বাভাবিক শিশু যে কোনো কাজের কর্মের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে যতটা সুস্থ, স্বাভাবিক বা যতটা সাবলীলভাবে অভিজ্ঞতা অর্জন করছে বা শিখে নিতে পারছে, অন্ধ শিশুদেরা ঠিক ততটা স্বাভাবিকভাবে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারছে না। তো এই যে অভিজ্ঞতার ক্ষেত্রে যে পূর্ণ অভিজ্ঞতা অর্জনের একটা সমস্যা, এটা কিন্তু অন্ধ শিশুদের শিক্ষার একটা সমস্যা তৈরি করে থাকে। তারপর লাস্ট পয়েন্ট এখানে কি বলছে, নিরাপত্তাজনিত সমস্যা। আমরা জানি যে তুলনামূলকভাবে যারা স্বাভাবিক শিশু, তাদের যে আবেগ, সেই তুলনায় যারা তুলনামূলকভাবে একটু আলাদা হয়, সেটা এই যেমন হচ্ছে অন্ধ, কালা, বোবা, এই সমস্ত শিশু যারা, তাদের আবেগ তুলনামূলকভাবে একটু আলাদা হয়ে থাকে স্বাভাবিকদের তুলনায়। তো এই যে তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। তো এর ফলে কি হচ্ছে না, তারা ছোটোখাটো বিষয়ে, এই সমস্ত যারা অন্ধ, কালা, বোবা যাদেরকে আমরা বলছি, এই সমস্ত শিশুরা তারা অনেক সময় দেখা যায় অতিরিক্ত আবেগপ্রবণতার জন্য ছোটোখাটো বিষয়ে তারা অনেক সহজে আঘাত পেয়ে থাকে। এটা স্বাভাবিক শিশুরাও হয়ে থাকে, কিন্তু তুলনামূলকভাবে যারা এই ব্যতিক্রমী শিশু, তারা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। বা অনেক সময় দেখা যায় যে এই সমস্ত শিশুদের একটা ক্ষেত্রে পারিবারিক উদাসীনতা একটা দেখা যায়, অর্থাৎ পরিবার থেকে তারা একটা নেগেটিভ, তাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দেখা যায় পরিবারের, বা চারপাশের মানুষজন তাদেরকে একটা নেগেটিভলি তাদেরকে দেখে। অর্থাৎ তাদেরকে অনেক সময় ভাবে যে তারা এটা করতে পারবে না, তাদের দ্বারা এটা সম্ভব না, বা তাদেরকে অনেক সময় তাচ্ছিল্য করা, বা এর ফলে কি হচ্ছে না, এই সমস্ত শিশুরা হীনমন্যতায় ভোগে। এর ফলে তাদের মধ্যে একটা নিরাপত্তার অভাব লক্ষ্য করা যায়। এই নিরাপত্তার অভাবের জন্য তারা তাদের শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। আমরা জানি যে যদি কোনো কাজে আমরা হীনমন্যতা আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে কিন্তু সেই কাজে আমরা সফল হতে পারবো না। তো এই শিক্ষার ক্ষেত্রে বলো বা যে কোনো কারণে এই সমস্ত শিশুদেরকে আমরা একটু আলাদাভাবে ভাবি। আর এই আলাদাভাবে ভাবার জন্য
তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়। এই নিরাপত্তাহীনতা বা এই নিরাপত্তাজনিত যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাটা তাদের শিক্ষার ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে। তো এই 4টি সমস্যা সাধারণত অন্ধ শিশুদের শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই ছোট বিষয়টা নিয়ে আজকের আলোচনা করলাম। এর পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।